মনের কর্মক্ষমতা বাড়ানোর জন্য আজ আমি কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করব। আসলে এটা একটা মাইন্ড পারফরমেন্স টেকনিক, সবার কাজে লাগবে বয়স নির্বিশেষে। দেখুন আমি লিখেছি 5 মিনিট কনসেন্ট্রেশন স্প্রিন্ট। প্রশ্নটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস 5 মিনিট কনসেন্ট্রেশন স্প্রিন্ট থ্রু মাইন্ড পারফরমেন্স টেকনিক্স। চলুন আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, টেকনিকটা কি। আমরা কি করি, অনেক ছোট ছোট কাজ ছড়িয়ে ছিটিয়ে করতে থাকি, সেই জন্যে আমাদের বড় কাজে কিন্তু সহজে মন বসাতে পারি না। এই সমস্যাটা আমাদের সবার ঘটে। এবং আমাদের মন দেখবেন যে ছোট ছোট কাজ করতে খুব কমফোর্ট ফিল করে, কমফোর্ট জোনে থেকে কাজ করতে পছন্দ করে আমাদের সবার মন। সেই জন্য কি হয় না, বড় কাজে মন বসাতে পারি না। তো সেজন্যই দরকার কনসেন্ট্রেশন স্প্রিন্ট। এবং তখন পারি না বলেই ভয় হয়, তার থেকে আলস্য চলে আসে। তাহলে কি করতে হবে, এই মানসিক জড়তা সবার আগে কাটাতে হবে। কাটানোর জন্য এই 5 মিনিট কনসেন্ট্রেশন স্প্রিন্ট হলো একটা জাদুকরী কৌশল। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, সবার জন্য এটা খুব অ্যাপ্লিকেবল। কি করবেন না, এই পদ্ধতিতে আমরা কি করি না, আমাদের মস্তিষ্ককে একটা ছোট্ট চুক্তিতে রাজি করি। নিজে নিজেই করাতে হবে আপনাকে। কি করে না, আপনি সেখানে 300 সেকেন্ড, খুব মজার শব্দ, 300 সেকেন্ডের জন্য পূর্ণ শক্তি দিয়ে একটা কাজ শুরু করবেন। একটু ক্যালকুলেশন নিজে নিজেই করে নেবেন, 300 সেকেন্ড মানে কতটুকু সময়। চলুন কিভাবে সেটা করবেন আমরা সেটা দেখি। টেকনিক 3টে দেখি। টেকনিকটা হচ্ছে, প্রথম বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ব্রেকার, মানসিক জড়তা ভাঙানোর স্প্রিন্ট, জড়তা কাটানোর স্প্রিন্ট। উদ্দেশ্য কি, কেন এটা করতে হবে না, কোনো কাজ শুরু করার আগে আমাদের অনেক কিছু থাকে, প্রাথমিক ভয় কিছু থাকে, ফিয়ার থাকে, আনপ্রেডিক্টেবল ফিয়ার থাকে, সঙ্গে থাকে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা, করব হবে এই ব্যাপারটা থাকে। তাহলে সেইটা কাটিয়ে ওঠার জন্যে, মানসিক জড়তা কাটানোর জন্যে এই স্প্রিন্টটা, কনসেন্ট্রেশন স্প্রিন্ট। কি পদ্ধতিতে করব আমরা, যখন ধরুন আপনার কোনো বড় প্রজেক্ট বা রিপোর্ট শুরু করতে হবে, তখন আপনি ভয় পাচ্ছেন ধরুন, তখন কি করবেন, কিভাবে আপনি করবেন না, একটা টাইমার সেট করুন মাত্র 5 মিনিটের জন্য। করে কি করবেন না, নিজেকে বলুন যে আমি এটা মাত্র 5 মিনিট করব, তারপর ইচ্ছে না হলে আমি এটা বন্ধ করব। আপনার সাবকনশিয়াস মাইন্ড ওইভাবে প্রোগ্রামিং হয়ে গেল। এবার দেখা যাবে কি না, একবার শুরু করার পরে, ইন্টারেস্টিং জিনিস তো রিপোর্ট লেখা, আপনার প্রজেক্টের কাজ, তখন ওই জাইগার্নিক এফেক্ট, মানে অসম্পূর্ণ কাজের যে মেকানিজম, ও চাই ওটা সম্পূর্ণ করতে। আমাদের ব্রেন সবসময় চায় কাজটাকে কমপ্লিশনে পৌঁছে দিতে। তো এই জাইগার্নিক এফেক্টের সক্রিয় হওয়ার জন্যে, কাজটাকে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি অনেক বেশি উৎসাহ পাবেন তখন। সুতরাং এই রেজিস্ট্যান্স ব্রেকার এক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। তাহলে কোনো বড় প্রজেক্ট বা রিপোর্ট লেখার আগে ভয় না পেয়ে, প্রোক্রাস্টিনেট করার আগে একটা টাইমার সেট করুন। হতে পারে অনেক বড়, আমি 5 মিনিট কাজটা করব। তারপরে জাইগার্নিক এফেক্ট অটোমেটিক ব্রেনের মধ্যে অ্যাক্টিভেট হবে এবং দেখবেন আপনি পুরো কাজটা করে ফেলেছেন নির্দিষ্ট সময়ের হয়তো কিছুটা আগেও। পরে কি টেকনিকে পয়েন্ট দেওয়া আছে দেখি আরেকবার। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে র্যাপিড ইনফরমেশন এক্সট্রাকশন। কি বলছে, আমাদের অনেক সময় বড় আর্টিকেল পড়তে হয়, বড় চ্যাপ্টার পড়তে হয়, সেটার মূল জিনিসটা খুব তাড়াতাড়ি কি করে বুঝে নেওয়া যায় সেটা নিয়েই আলোচনা। বাংলায় লিখেছি দ্রুত তথ্য আহরণের স্প্রিন্ট, র্যাপিড ইনফরমেশন এক্সট্রাকশন। কিভাবে করবেন, একটা স্টপ ওয়াচ নেবেন, একটা স্টপ ওয়াচ চালু করুন 5 মিনিটের জন্য, এবং নিজেকে কমেন্ট দিন, নিজের মস্তিষ্ককে, যে এই 5 মিনিটে আপনি কোনো গভীর পড়াশোনা করবেন না। কি করবেন না, টেক্সটটার হেডলাইন পড়বেন, বোল্ড করা অংশগুলো পড়বেন, ডায়াগ্রামগুলো স্ক্যান করবেন, এই সব কাজগুলো করবেন। করলে কি হবে না, উচ্চ গতির মেন্টাল ম্যাপ আপনার মধ্যে তৈরি হবে, যা ওই চ্যাপ্টারটা বা ওই প্রজেক্টটা যখন গভীরভাবে আপনি পড়াশোনা করবেন, ওই মেন্টাল ম্যাপ কিন্তু আপনাকে গাইড করবে, আপনার স্মৃতিশক্তি অনেক বেশি প্রখরভাবে সাহায্য করবে জিনিসটা শিখতে। এরপর আমরা দেখে নেব ফাইনালি এই আলোচনার গুরুত্ব আর কতটা।
অনলি এই যে হেডলাইনটা বলেছিলাম 5 মিনিট কনসেন্ট্রেশন স্প্রিন্ট, সবটাই 5 মিনিটের মধ্যে কাজ। 3 নম্বর বলছি আমরা যে মাইন্ডফুল ইনবক্স ক্লিয়ারিং, মানে লিখেছি আমি ছোট ছোট ডিস্ট্রাকশনগুলোকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করা। কি পদ্ধতিতে করবেন? অনেক সময় ইমেল চেক করা বা মেসেজের উত্তর দেওয়া কিন্তু আমাদের মূল কাজের মাঝখানে অনেক বাধা তৈরি করে, ডিস্ট্রাকশন তৈরি করে। তো এই 5 মিনিটের স্প্রিন্টে আপনি কি করবেন? লেজার শার্পের মতো ফোকাস নিয়ে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট রিপ্লাই করা পেন্ডিং কাজগুলো শেষ করে ফেলুন। এবং 5 মিনিট শেষ হওয়ার সাথে সাথে কি করবেন না, ইনবক্স বন্ধ করে দেবেন, দিয়ে আপনার যে মূল কাজ সেই কাজে আপনি ফেরত যাবেন। তাহলে এই 5 মিনিটের মধ্যে আপনার ডিস্ট্র্যাক্ট করতে পারে যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু আপনি শেষ করে ফেলবেন। এতে কি হবে না, টাস্ক সুইচিং জনিত যে ক্লান্তি, মানে একটা কাজ করছেন আবার সুইচ ওভার করছেন আবার সুইচ ব্যাক করছেন, এই যে টাস্ক সুইচিং তার জন্য যে ক্লান্তি ভাব, উইরিনেস, সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। তাহলে এই 5 মিনিট কনসেন্ট্রেশন স্প্রিন্ট আপনাকে মনোসংযোগ ধরে রেখে অনেক বড় পড়াশোনা, একটা চ্যাপ্টার পড়তে, একটা প্রজেক্ট কমপ্লিশন করতে ভীষণভাবে কিন্তু সাহায্য করতে পারে। কেন এটি কাজ করে? অনেকক্ষণ আগে বলছিলাম যে আমাদের মস্তিষ্ক ছোট লক্ষ্য জয় করতে পছন্দ করে, সবার ক্ষেত্রেই সহজ কাজটা করতে আমাদের মস্তিষ্ক পছন্দ করে। কিন্তু এই 5 মিনিট যখন কাজটা আপনি করে ফেললেন তখন ব্রেন আনন্দ পাবে, তার মধ্যে ডোপামিন সেক্রেশন অনেক বাড়বে এবং বড় কাজ করার জন্য যে উইল পাওয়ার, যেটা কগনিটিভ ফিউয়েল বলা হয়, সেটা মানসিক শক্তি হিসাবে আপনার মধ্যে সরবরাহ করতে সাহায্য করবে, যা কালক্রমে আপনার কাজকে সুচারুভাবে সম্পন্ন করতে সাহায্য করবে, যেটা আসলে একটি খুব ভালো এবং সহজ মাইন্ড পারফরম্যান্স টেকনিক।